ভগবানের রহস্য কি জানেন? ভগবান আপনার বাইরের ক্রিয়া দেখে না, ভগবানের লক্ষ্য হলো আপনার মনের দিকে, যে আপনার মন কি চাইছে, আপনার উদ্দেশ্যটা কি। ভগবান কিন্তু আপনার এই যে আমি ব্যাসপীঠে বসেছি এটা ভগবান দেখবেন না। অর্থাৎ ভগবান ক্রিয়া দেখেন না, ভগবান ভাব দেখেন। কি করেন ভগবান? আপনি কি ক্রিয়া করছেন এই ক্রিয়াটা ভগবান দেখে না, দেখে কোন ভাবের দ্বারা আপনি এই ক্রিয়া করছেন, কোন ভাবের দ্বারা ক্রিয়া করছেন। আচ্ছা, এখানে একটা হরি মন্দির বানাবেন, তো যারা মজুরি খাটা জন এসে 8টা থেকে 2টো বা 4টে পর্যন্ত কাজ করছে, মজুরি খাচ্ছে, তারা কাজ করছে, আর আপনাদের মতো দুজন সহৃদয় সাধু এসে বলল যে যেহেতু ভগবানের মন্দির আমরা একটু এখানে বিনা পারিশ্রমিকে একটু শ্রম দেব। আচ্ছা, কাজ তো একই, মাটি তোলা, ইট তোলা। তো যারা দিনমজুর খাটার জন্য, অর্থের জন্য করছে, আর যে সহৃদয় ব্যক্তি এসে ভগবানের মন্দিরের কারণে শ্রম দিচ্ছে নিঃশুল্ক, মানে কোনো অর্থ নেবে না, দুজনের কাজ এক হলে উদ্দেশ্য একই, একই উদ্দেশ্য। কেন? কাজ তো একই, সেই ঝুড়ি, সেই ইট, সেই বালি বওয়া। বলি এখানে ভগবান ভাব দেখছে যে একজন অর্থের বিনিময়ে কাজটা করছে, আর একজন ভগবানের মন্দির তৈরি হবে সেবা ভাব নিয়ে কাজটি করছে। তো মনের এই যে ভাব বা উদ্দেশ্য অনুযায়ী আপনার মুক্তি বা বন্ধন হবে। এগুলি সূক্ষ্মভাবে শাস্ত্রে বলেছেন। দেখুন, আমি বারবার বলেছি এ কথা, উদ্দেশ্যই হলো মূল। উদ্দেশ্য মূল মানে ডাক্তারের হাতের ছুরি আর সন্ত্রাসীর হাতের ছুরি দুটোই ধারালো ছুরি, কিন্তু ক্রিয়া দুই রকম। ডাক্তার ওই ছুরি বুকে বসিয়ে দেয়, হার্ট অপারেশনে তো বুক চিরতে হয়, তো ডাক্তার ওই ছুরি দিয়ে বুক চিরে একজনকে সুস্থ করে। আর সন্ত্রাসী কি করে? ওই ছুরি বুকে বসিয়ে তার ধনসম্পদ কেড়ে নিয়ে তাকে হত্যা করে। বস্তু একই, উদ্দেশ্য অনুযায়ী দুটো ফল। আচ্ছা, সন্ত্রাসী ছুরি দিয়ে মারলো, তাকে ধরতে পারলে ফাঁসি বা জেল হবে। এখন ডাক্তার সর্বতশ্রু চালিয়ে চেষ্টা করলো, তার যতটুকু দায়িত্ব, নৈতিক ডাক্তারের দায়িত্ব, কিন্তু রুগী যদি মারা যায় এজন্য তাকে ফলভোগ করতে হয়, সাজা পেতে হয়। কারণ কি? দুইজনই তো মারা গেল। উদ্দেশ্য দুই রকম। ডাক্তার সর্বোত্তম চেষ্টা করেছিল কিন্তু সে বাঁচেনি, এই জন্য ডাক্তারের জন্য এখানে কোনো সাজার ব্যবস্থা, আইনি ব্যবস্থা নাই। আমাদের এই ছোট ছোট করে যদি কথাগুলো বুঝি, আমাদের ভাবটা আসলে কি, এই ভাব যার যেমন প্রাপ্তিও তার তেমন। এই যে মনের ভাবটা শুদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের মুক্তি বা কল্যাণ। আজকে আমাদের মনটের ভাবটাই অশুদ্ধ এসে গেছে। এখানে হচ্ছে ভাগবত পাঠ, বাইরে যখন ওই বাজারে এখানে পাঁপড় ভাজার খাওয়ার জায়গা, এখন বাদাম ভাজা খাওয়ার জায়গা। যজ্ঞের পরের দিন সকালে গিয়ে দেখবেন সব বাদামের টুকরো, খাবারের কাগজ। খাবার তো সারাদিনই পাই আমরা বাড়িতে, তাই না? এখানে কি চুরি ফিরে কেনার জায়গা? নাম যজ্ঞের আসরে এসে নখ পালিশ কেনার জায়গা? চুরি ফিরে কেনার জায়গা? কিন্তু ওই দোকানেই তো ভিড় থাকে বেশি, মনোহারি দোকান। এখানে আসছি, হরি কথা হচ্ছে, সাধুগণ এসছে, কত জন্মের কত অপরাধ পাপে এই জন্ম মৃত্যু চক্রে ভাসছি, অথচ এখানে এসেও সেই বাদাম, সেই পাঁপড়, সেই রাজনৈতিক গল্প, সেই পরস্ত্রীর দিকে কুদৃষ্টি। তো আমাদের গতিটা কি, মনের ভাবটা কি আমাদের? আজকাল পূজা পার্বণ, যাগ যজ্ঞের অনুষ্ঠানের বাতাবরণগুলো কেমন রাজসিক হয়ে গেছে, তামসিক হয়ে গেছে। এখানে আসতে হয় কি জন্য? এনজয় করার জন্য, চোখের লালসা মিটানোর জন্য, কিছুটা খাওয়া দাওয়া হইহুল্লোড় করার জন্য। সুধীজন, এই জন্যই তো ভাগবতে আসতে হবে, যে তোমার ভাব অনুযায়ী তোমার প্রাপ্তি। তুমি ভাগবতে আসনি, এখানে এসে মন যদি তোমার অন্যদিকে যায়, তুমি ভাগবতে আসনি, বরঞ্চ এই স্থানকে অপবিত্র করতে এসছে। এর ফল একদিন তোমাকে নিতেই হবে। এই জন্য মানুষের ভাব বা মনের গতি প্রকৃতিকে নির্ণয় করা উচিত। কিন্তু এগুলো তো সাধু কৃপায় জানতে হবে, শাস্ত্র মহিমায় জানতে হবে। উদ্দেশ্যই হলো আমাদের সকল কিছু। দেখবেন ভাব এবং উদ্দেশ্য কত বলবান। খুব মূল্যবান একটা কথা বলছি। দেখুন, স্ত্রীর শরীরে যা যা উপাদান আছে, আমার গর্ভধারিণী মার শরীরে তো তাই আছে, আছে না? একই তো উপাদান দিয়ে গড়া। কিন্তু মাকে স্পর্শ করা আর স্ত্রীকে স্পর্শ করা অনুভূতি কি একরকম হয়? কখনো হয় না। এর কারণ কি? ভাব, মনের গতি প্রকৃতি। হ্যাঁ, প্রিয়াকে চুম্বন করা, নিজের কন্যাকে চুম্বন করা, চুম্বন সামনে তো একই, চুম্বন তো একই, দুটোর ক্রিয়া কি এক, দুটোর ভাব কি এক? পান সামনে দুটোই সমান, মদ্যপান আর দুগ্ধপান। একটা বড় থালায় 2 গ্লাসে দুটোই তরল পানযোগ্য, একটা মদ একটা দুধ, দুটোর ক্রিয়া কি সমান?
তেমন আপনি কোন ভাব নিয়ে, কোন মন নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে কর্ম করছেন, এর উপরে নির্ভর করবে আপনার কল্যাণ আর অকল্যাণ। পান সামনে তো দুটোই সমান, দুগ্ধপান আর মদ্যপান, দুজনই পান করছে, কিন্তু দুগ্ধপানের ক্রিয়া আর মদ্যপানের ক্রিয়া এক হয়? দইতা চুম্বন আর কান্তা চুম্বন এক হয়? নিজের শিশু কন্যাকে আদর করা এক হয় কি? আমার স্ত্রীর শরীরে যা যা উপাদান, মায়ের শরীরে সেই একই উপাদান, কিন্তু দুজনের প্রতি দুটো ভাব। এটা হলো মনের ভাবের উদ্দেশ্য। এই জন্য ঠাকুর বলতেন, যার যেমন ভাবনা তার তেমনি লাভ। ভাবটাকে শুদ্ধ করো। ভগবান তোমার বাইরের গতি প্রকৃতি দেখবে না, ভগবানের দৃষ্টি তোমার মনের দিকে, মনের ভাবনার দিকে। এই ভাবটা শুদ্ধ করতে গেলে আমাদের প্রয়োজন ভাগবত শ্রবণ, হরিনামাদি শাস্ত্র অনুযায়ী আমাদের জীবন গঠন করা। আজ হয়েছে কি, অনুষ্ঠান হচ্ছে, হরিকথা হচ্ছে, নামযজ্ঞ হচ্ছে, কিন্তু ভাবের পরিবর্তনটা। একবার মথুরাতে রাত 8টার সময়, তখন এলাহাবাদে ত্রিবেণী সঙ্গমে কুম্ভের স্নান হচ্ছে। তো 3জন যুবক বলছে, এই নৌকা তো বাধায় আছে, চল তো আমরা নৌকা ছেড়ে দেই, হাল বইটা আছে, আমরা একটু এলাহাবাদে গিয়ে স্নান করে আসি কুম্ভে। এখন ওরা আবেগে নৌকায় উঠেছে, কেউ হাল, কেউ ডাক টানতে বইছে। ভোরের আলো যখন ফুটবে, একজন বলছে এই তো এলাহাবাদে এসে গেছি। পরের একজন বলছে, এলাহাবাদের ঘাটটা মথুরার ঘাটের মতো দেখাচ্ছে কেন, ওটা কি এখানে এসে বসালো ইঞ্জিনিয়াররা? পাশে একজন বলছে, ভুল বকছেন কেন আপনারা, এটা মথুরারই ঘাট। মথুরার ঘাট, অথচ কাল রাত 8টা থেকে এই পর্যন্ত হাল দাঁড় বাইলাম, তো মথুরার ঘাট কেন? বলে বেয়েছেন বটে, নোঙর তোলেননি, গ্রাফি তোলেননি। গ্রাফি বেঁধে রেখে শিকড়ে যদি হাল বান, দাঁড় বান, যাবে কোথায় নৌকা? তো আমরা এত কিছু করছি, অথচ আমাদের মনের ভাবের পরিবর্তন হচ্ছে না। এই দুর্গা পূজাতে দেখি এখন আমাদের সনাতনী হিন্দু ছেলেমেয়েরা গাড়ি করে বক্সে গান বাজাতে বাজাতে প্রতিমা দেখতে যায়। এটা ভালো, ওরা অল্প বয়স, ওরা তো একটু উচ্ছ্বাস প্রবণ হবে। কিন্তু এই যে গান বাজাতে বাজাতে, ঠান্ডা খেতে খেতে যায়, প্রতিমা দেখাটা কি? প্রতিমা শব্দের অর্থ দেখুন, ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যয় 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 নমো নমঃ। শাস্ত্রে বলছেন, প্রতিটি নারীর মধ্যে আমি মাতৃশক্তিরূপে বিরাজিত। প্রতিমা শব্দটা 4বার বলুন, প্রতি মা, প্রতি মা। তার মানে কি দাঁড়াচ্ছে? প্রতি মার মধ্যে ওই আদ্যাশক্তি মায়ের অংশ, রাধারানীর অংশ লোকানো। তা আমি যে দৃষ্টিতে মা দুর্গাকে দেখছি প্যান্ডেলে, পূজা প্যান্ডেলে, যদি ওই চোখে অন্য স্ত্রীকে না দেখি, প্রতিমা দেখা হয়নি, পাপ জোগাড় করেছেন আপনি। প্রতিমা মানে প্রতিমা। ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা, আমি প্রতিটি নারীর মধ্যে ওই আদ্যাশক্তির অংশ স্বরূপে বিরাজিত আছি। তো পূজা প্যান্ডেলে গিয়ে দুর্গাকে যে দৃষ্টিতে দেখছি, যদি অন্য রমণীকে সেই দৃষ্টিতে না দেখি, আপনি প্রতিমা দেখেননি, আপনি আপনার কামনাকে জাগিয়েছেন। তো এগুলো আমাদের ছেলেদের কে বোঝাবে যে প্রতিমা দেখাটা এমন নয়? আরো একটা জিনিস শুনুন, দুর্গাকে যারা গিয়ে প্রণাম করে, দুর্গা তাদের প্রণাম নেবে না। কালী মা, জগদ্ধাত্রী মা, মনসা মা, যে মাকেই প্রণাম করেন, আপনার প্রণাম নেবে না যদি গর্ভধারিণীকে আপনি নিত্য প্রণাম না করেন। মা বলছেন, 10 মাস যিনি গর্ভযাতনা সহ্য করলো, বুকের রক্ত দুধ করে যে তোকে প্রতিপালন করলো, সেই মাকে প্রণাম নেই, অথচ মন্দিরে গিয়ে মাকে বলছেন তাদের জন্য আমার দুয়ার বন্ধ থাকলো। যারা গর্ভধারিণীকে প্রণাম না করে দেবী প্রণাম করতে ছুটে যায় মন্দিরে, তাদের জন্য আমার দুয়ার, আশীর্বাদের দুয়ার বন্ধ থাকলো। ঠিক আছে, এই চেতনাগুলো ভাগবত না জানলে, শাস্ত্র জ্ঞান এদের না দিতে পারলে, সব থেকে সমস্যা হয়েছে সনাতন হিন্দু ধর্মে বৈদিক শিক্ষা ব্যবস্থা নেই, ধর্মীয় কোনো শিক্ষা ব্যবস্থা। আর ক্লাসে যেটা আছে ওটা অষ্টম সাবজেক্ট, পড়লেও হয়, না পড়লেও হয়। আর বাড়িতে পিতামাতায় আহ্নিক করে না, শাস্ত্র অধ্যয়ন করে না, তো সন্তানরা কি শিখবে? এই না শিখতে শিখতে সবগুলো ঝড়ের মতো, টর্নেডো হয় না মাঝে মাঝে 2-5 মিনিট ঝড় বয়ে যায়, আর তাতে এর চাল ওর ঘাড়ে আর এর গাছ ওর খেতে, একটা টর্নেডো মানে কি? বৈদ্যুতিক ঝড়, সব ওলট পালট হয়ে যায়। তার শাস্ত্র না জেনে, ভাগবত সাধুসঙ্গ না করে আমাদের বর্তমান প্রজন্মের সবকিছুই ওলট পালট হতে শুরু করেছে। পূজা মানেই তামসিকতা, এইগুলো আমরা তৈরি করে দিচ্ছি, কারণ তাদের সেই জ্ঞান দিতে পারিনি। এ দোষ তাদের নয়, ছোটবেলা থেকে ধর্মীয় অনুশাসন নাই। ভাগবতেও বা কটা মানুষ আসে, ভাগবত বা কটা মানুষ মন দিয়ে শোনে? সুধীজন, আপনাদের মতো যারা
প্রগতিশীল ভক্তির চিন্তা করেন, জীবন পরিবর্তনের চিন্তা করেন, কিছুটা এগিয়ে যাওয়ার জন্য চিন্তা করেন, তারাই হয়তো ভাগবতের দুটো কথা মন দিয়ে শোনে। বলবার উদ্দেশ্য ছিল মনের ভাবটাকেই ভগবান গ্রহণ করে। মনে যদি কপটতা থাকে, ভাব যদি শুদ্ধ না থাকে, তবে ভগবান আপনার তা গ্রহণ করবেন না। খুব অপূর্ব একটা কথা স্মরণে এলো। দুর্যোধন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কৃষ্ণকে নিজের পক্ষে নেবে বলে শকুনির প্রচরণায় পড়ে কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, হে যাদব, আপনি আমার বাড়িতে নিমন্ত্রণ আসুন, একটু সেবা নিন। এখন কৃষ্ণ আসলে তাকে 56 ব্যঞ্জন খাইয়ে লাইট প্যান্ডেল তৈরি করে তার স্তুতি প্রশংসা করে তাকে সিংহাসনে বসতে দিয়ে যাতে কৃষ্ণের ক্ষমতাটা নিজের পক্ষে নিতে পারে, এই কপটতা ভাবে, বাইরে ভক্তির ভাব আর ভেতরে কপটতা ভাব নিয়ে তোরণ নির্মাণ করলেন। যেমন মন্ত্রী মহোদয় এলে অনেকগুলো গেট তৈরি করে না, সেই তোরণ সাজিয়েছেন, সমস্ত রাজপ্রাসাদ আলোকসজ্জায় সজ্জিত করেছেন, 56 ব্যঞ্জন রান্না করেছেন। যাদব কৃষ্ণ বলবে বলে সিংহাসনটাও সুন্দর করে পরিপাটি করে সাজিয়েছেন। কৃষ্ণ রথ থেকে নাবার সাথে সাথে শিখিয়ে দিয়েছে ফুল ছড়াবে আর বাসুদেবায় নম, কৃষ্ণায় নম, যাদবায় নম বলে স্তুতি করবে। যেই এই পয়সাওয়ালা লোকগুলো আর পুরোহিতগুলোই বলতে শুরু করেছে কৃষ্ণ কানে আঙুল দিয়েছে, সংকেত দিচ্ছে জগৎকে। সংকেত হলো এই, যাদের মনে আমার প্রতি শ্রদ্ধা নেই, ভাব নেই, যারা ভেতরে এক বাইরে এক কপট, এই কপট ব্যক্তির হরিনামও পর্যন্ত আমি কানে নেই না। যারা কপট করে, অর্থাৎ উদ্দেশ্য মহৎ নয়, ভাব মহৎ নয়, তাদের নাম আমি শুনি না। কানে আঙুল দিলেন। এরপরে কৃষ্ণ দাঁড়িয়ে, দুর্যোধন বলছে আপনার জন্য সিংহাসন সুরক্ষিত, বসুন আপনি কৃপা করে যাদব। কি বলেছিলেন জানেন? খুব মার্মিক এই কথাগুলো। কৃষ্ণ বললেন, আমি সিংহাসনের উপরে কাঁটা দেখতে পাচ্ছি দুর্যোধন, কাঁটার উপরে একটা মানুষ বসে কি করে? ওই কাঁটা তো রাখিনি, নরম মকমল দিয়ে সাজিয়ে রেখেছেন। অর্থাৎ বলতে চাইলেন যার হৃদয়ে অহংকার আছে, তার বস্তুর মধ্যে অহংকারের কাঁটা মিশানো আছে, ওখানে বসা যায় না। এরপরে বললেন, যাদব আপনি 56 ব্যঞ্জন একটু তো আহার করুন, এখানে তো একটু বসে আহার করুন, কত কষ্ট করে। এবং শ্রীকৃষ্ণ কিন্তু বেয়াই হতেন দুর্যোধনের। ওনার মেয়ের সাথে শাম্বের বিয়ে হয়, কৃষ্ণের সন্তান শাম্বের সাথে লক্ষণার বিয়ে হয়। একদিক দিয়ে উনি আত্মীয়, কিন্তু ভগবানের চরিত্র দেখুন। কারণ ভগবান তো আপনার বাইরে দেখবে না, সিংহাসনও দেখবে না, 56 ব্যঞ্জনও দেখবে না, আর আপনার আলোকসজ্জা রাজপ্রাসাদও দেখবে না, দেখবে আপনার মন, আপনার ভাব। দুর্যোধন যখন বলছেন দুটো আহার করুন, তখন হেসে কৃষ্ণ বলছেন যে দেখো, আহার করতে গিয়ে দুটো সত্য লাগে। এক হলো যিনি আহার করবেন তার উদরে ক্ষুধা লাগে, আর যিনি সেবাটা দিচ্ছেন তার সেবার ভাব লাগে। তো দুটোই এখানে অভাব। তোমারও যেমন ভেতরে ভাব নেই, কপটতা আছে, আর আমারও উদরে ক্ষুধা নেই। সেই ভগবান পাশে কুড়ে ঘরে বিদুরের বাড়ি গিয়ে 20 বার বলেছে, বিদুরানী খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও না। 20 বার বিদুরানী একটা কলার কাঁদি থেকে এক ছড়া কলা পাকা কেটে এনে ভাবাবে যে কৃষ্ণ আমার বাড়িতে, আরে ভগবান আমার বাড়িতে, এই ভেবে সে কলা ফেলে দিয়ে খোসাই খাওয়ালেন, তাই খাচ্ছেন তিনি। বিদুরের বাড়িতেই রাত কাটালেন ভগবান। কি উদ্দেশ্য? বিদুরের চিত্তে ভাব ছিল, দুর্যোধনের চিত্তে দুর্ভাব ছিল। এখন আপনারাই বিচার করে নিন, ভগবান কার বাড়ি যাবে, কার বস্তু পাবে, কার জায়গায় থাকবে? যার কপটতা নেই, যার মনের ভাব বিশুদ্ধ। এখন বাইরে কর্ম থেকে আমরা বিচার করতে পারি, আমরা ভুলতে পারি, কিন্তু ভগবান আপনার বাইরের সাজগোজ ভাব এগুলি ভুলবেন না। ভগবান দেখবেন আপনার উদ্দেশ্য, আপনার মনের ভাব। এই জন্য যে কোনো কর্ম করুন, কপটতা ত্যাগ করে করুন। একটা জিনিস জেনে রাখুন, কপট ব্যক্তির দ্বারা ভগবান কখনো প্রসন্ন হন না। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। আগে কপটতা ছাড়ো। কপট শব্দের অর্থ কি জানেন? আমাদের ঘরের দরজাকে ওকে বলে কপাট। এখন ভেতর থেকে আপনি খিল লাগিয়ে দিলে, তালা লাগিয়ে দিলে কপাট খোলা যাবে বাইরে দিয়ে? তো ভগবান বলছে যে কপট, অর্থাৎ ভেতরে আর বাইরে আর এক, তার ভেতরেও আমি ঢুকতে পারি না। সে তো আগেই খিল দিয়ে রেখেছে, তার ভেতরে আমি যাব কি করে? এই জন্য দয়া করে আমাদের উদ্দেশ্য বা মন, যেন আমরা যে কর্মই করি, দুমালা লাভ জপ করুন, একবার ভগবানের নাম হাতে তালি করতাল বাজিয়ে করুন। কিন্তু কি বলবো, হরিদাস ঠাকুর বেনাপোল জঙ্গলের মধ্যে গুফার মধ্যে বসে হরিনাম করছেন। আমার কি মনে হয় জানেন? খুব মূল্যবান কথা।
হরিদাস ঠাকুরের সামনে যদি এই মাইক নামর মাইক বস্তুটা দেয়া হতো, এই মাইক বস্তুটা, উনি মাইকে নাম করতেন না। হরিদাস ঠাকুর অন্তত মাইকে নাম করতেন না, অর্থাৎ উনি নাম করতে করতে নাম প্রভুকে ভালোবাসতে বাসতে আগে নামের প্রতি প্রেম এনেছেন, নিজের ভাব শুদ্ধ করেছেন, তারপরে উনি নাম পরে প্রচার করেছেন। আগে তো নিজে অর্জন করতে হবে, না হলে অন্যকে কি দেব? বোঝা যায় কথা? আগে তো নিজে থাকতে হবে। জঙ্গলে বসে বসে, গুফায় বসে বসে ঠাকুর হরিদাস 3 লক্ষ নাম জপ করে করে আগে নামের দ্বারা তিনি সিদ্ধ হয়েছেন, আচার্য হয়েছেন, আচরণ করেছেন। তবেই না মহাপ্রভু বৃদ্ধ বয়সে তাকে আর নিত্যানন্দকে বললেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহে প্রকাশ, জীবের দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। কেন প্রভু এই বৃদ্ধ হরিদাসকে পাঠাচ্ছ কেন তুমি নাম প্রচারে জীবের দ্বারে? বলে কেন পাঠাচ্ছি জানো? হরিদাস নাম করতে করতে এমন নাম সিদ্ধ, ভাব সিদ্ধ হয়েছেন যে বিষয়ী লোকের দুয়ারে, বিষয়ী জীবের দুয়ারে গিয়ে হরিদাস যদি দাঁড়ায়, তো হরিদাসের মুখ দেখলেই বদ্ধ জীবের মুখেও কৃষ্ণ নাম এসে যাবে, ওর মুখ দেখলেই নাম এসে যাবে। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, সেই সে জানিও বৈষ্ণব প্রধান। মহাপ্রভু আর কাউকে পাননি। না, আমাদের দুর্দশা কি জানেন? এখানে যদি কাল নামযজ্ঞ হয়, তো যে 70,000 টাকার দল তাকে তোলা হয় 8টা 10টার আসরে। আর যারা এখন তো গ্রেড হয়েছে, এ গ্রেড, সি গ্রেড, তো সিগারেটের দলকে তোলা হবে রাত 2টোয়, তখন কমিটির লোক নাক ডাকিয়ে ঘুমাবে আর আসরে কেউ নেই, তো তোমরাই করো। কত চালাকি আমাদের! নামকেও আমরা এ গ্রেড বি গ্রেড করছি। আগুনকে ভাগ করতে পারবেন? এ গ্রেড বি গ্রেডে ভাগ করতে পারবেন? একটা আগুন জ্বালান, এতে এ গ্রেড বি গ্রেড করুন। নামকেও আমরা ভাগ করছি। বেশি দামের দল তুলতে হবে যাতে কমিটি জানে যে আমরা খুব দামি দল এনেছে, আর ওদের আসরটা ভরা আসরে দিতে হবে। এই চালাকির দ্বারা ভগবানের কৃপা হয়। এই জন্য ভাব শুদ্ধ করুন। আসরে মাইক না হলে আমি গাইতে পারবো না, তার মানে নাম কাকে শোনাতে উঠছেন আপনি? নামীকে শোনানোর উদ্দেশ্যেই নাম করুন। যেখানে রাধা মাধব দাঁড়িয়ে নাম শুনছে, যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, লোকের মনোরঞ্জনের জন্য হরিনাম হরিকথা না। এই আসরে ভালো করে বলতে পারলে আমার সুনাম হবে, আমার প্রতিষ্ঠা, যশ ছড়িয়ে পড়বে, এই উদ্দেশ্য থাকলে তাকে আসরে উঠে নাম না করাই উচিত, এই আসনে না বসাই উচিত। লোকের মনোরঞ্জনের জন্য, যশ খ্যাতির জন্য ভগবানের নাম নয়, ভগবানকে প্রসন্ন করার জন্য নাম। যথা তরুমূল নিষেচন, বৃক্ষের গোড়াতে জল দিলে শাখা পোশাকায় দেওয়া লাগে আলাদা করে, আর ফুল ফলে দেওয়া লাগে? যথা তরুমূলং নিষেচনন, যদি তরুর মূলে জল দাও শাখা পোশাকা পাবে। যে কর্ম ভগবানের উদ্দেশ্য করা হয়, ভগবানের আনন্দ দানের জন্য করা হয়, তাতে জগৎ সন্তুষ্ট হয়ে যায়।